বিদেশি চাপের কারণে নির্দিষ্ট মেয়াদের পূর্বেই সরকারের পতন ঘটবে। ইসলামের যে সুন্নাত বা ফরজগুলো আছে এগুলো ভালোভাবে পালন করা বা সবকিছু মানা, কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা ক্যাম্পাসে থাকি, যে কালকে সকালে আবার ক্যাম্পাসের যে পরিবেশ, এই জায়গায় আসলে আবার দেখা যাচ্ছে ওইটা আর মনে চায় না। তখন ওই যে সবাই যেভাবে চলাফেরা করে ওইভাবেই চলাফেরা করতে, আর ওই ভিতরে আলহামদুলিল্লাহ এটা আমি বুঝছি। দেখেন, এই জন্য আল্লাহ পাক বারবার কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিনদের নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী হও। সোহবাতে সলে তোরা সলে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এর জন্য অবশ্যই কিছু সময় ফারিগ হয়ে যারা আল্লাহওয়ালা ভালো মানুষ এদের সাথে আপনাকে সময় দিতে হবে, এর কোনো বিকল্প নেই। যেরকম জামা কাপড় ময়লা হলে মাঝে মাঝে লন্ড্রিতে দিতে হয়, ধুইতে হয়, ঠিক আমাদের কলুষিত জিন্দগিকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহদের সোহবাতে অবশ্যই যেতে হয়। আমার প্রশ্নটা একটু রাজনৈতিক। হ্যাঁ বলেন, যা ইচ্ছা। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন চালু করবেন? শরিয়া ভিত্তিক শাসন চালু করলে সরকার শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত চলতে পারবে, নাকি দেশের অভ্যন্তরীণ এবং দেখেন, এখানে দুইটা কথা। একটা হলো গণতন্ত্র। গণতন্ত্র এক জিনিস, নির্বাচন কিন্তু ভিন্ন জিনিস। এখানে কিন্তু আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। এইটা কিন্তু আমরা অনেকেই পার্থক্য করতে পারি না, যারাই বলি না। খেয়াল নেই, কথা বললে কিন্তু আমি কথা বলতে পারবো না ভাই। গণতন্ত্র মানেটা কি? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র, ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমোক্রেসি মানে অর্থ কি? জনগণের আইন। গণতন্ত্র মানে জনগণের আইন। নির্বাচন আর গণতন্ত্র কিন্তু এক না। গণতন্ত্র একটা কলেম আছে, মূল ভিত্তি থিম আছে। গণতন্ত্রের মূল ভিত্তি কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো গণতন্ত্রের ভিত্তি। যদি নির্বাচনই গণতন্ত্র হয়, তাহলে রাশিয়া কি নির্বাচন হয় কি হয় না? কথা বলেন। তা রাশিয়া কি গণতন্ত্র না সমাজতন্ত্র? তা যদি নির্বাচনই গণতন্ত্র হয়, তা রাশিয়া কিভাবে নির্বাচন হয়? কথাটা বুঝতে পারিনি। তার মানে গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হলো নেতা নির্বাচনের পদ্ধতি, প্রক্রিয়া। নেতা কি করবে, কোন আদর্শে চালাবে দেশ, সেটা হলো বিভিন্ন আদর্শ হতে পারে। কেউ ডেমোক্রেসি, কেউ সোশ্যালিজম, কেউ ক্যাপিটালিজম, কেউ কমিউনিজম, কেউ ইসলাম। তাহলে এইটা তো ক্লিয়ার হলো যে নির্বাচনী পদ্ধতি হলো নেতা নির্বাচনের পদ্ধতি, আর আদর্শ হলো একটা থিম, একটা থিওরি, একটা আদর্শ। কমিউনিজম একটা আদর্শ, সোশ্যালিজম একটা, ডেমোক্রেসি, ইসলাম একটা আদর্শ। এটা ক্লিয়ার হলো তো? যদি জনগণ আমাদের ইসলামের পক্ষে ম্যান্ডেট দেয়, ভোট দেয়, তাহলে আমরা সদস্য কি বেশি গেলাম? আমরা তো আগেই বলছি আমরা ইসলাম হুকুমত কায়েম করবো। কি করব? জোরে বলেন। যদি 51% সাপোর্ট আমরা পাই, তাহলে আমরা আগে কি বলছিলাম? কিন্তু বলাই আছে, আমরা তো বলছি। কাজে 51% মানুষ যেহেতু আমাকে ইসলাম হুকুমত করার জন্য ভোট দিয়েছে, এখানে যারা অন্য পার্টি আছে তারা বাইরে যেতে পারবে না। এখন বল বিদেশি পার্টি, ইরান এখন কি করতেছে? পারছে ইরানের সাথে, আফগানিস্তানে পারছে। তার মানে সমস্যা আমাদের নিজেদের অন্তরের মধ্যে। আমরা নিজেদের গোলাম মনে করি, বাঘ মনে করি না। সমস্যা এখানে। অনেকে মনে করে ভারত আমাদের মধ্যে এরকম 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 এরকম, ভারত চারোদিকে চারোদিকে ভারত, তিনদিকে ভারত, ওদের এত অস্ত্র। সব গোলামের গোষ্ঠী। এই দালালরা আপনাদের মাথার মধ্যে ঢুকায়। কি ঢুকায়? যে ভারতের সাথে আমাদের পারা সম্ভব না। অথচ আপনি ইতিহাস দেখেন, ভাই আপনি কথা বললে আপনি কথা বলেন, আমি বললাম না কিছু, আমি কথা বলতে পারি না। আপনাদের আমাদেরকে মাথার মধ্যে কিছু দালাল ফিটিং করছে। ভারত কি ফিটিং করছে ভাই? ও দালালদের কি কয়, কি বলে বলেন তো? এত শূন্য, এত অস্ত্র, এত ফাইটার,
এত নৌবহর। অথচ ভারতের ইতিহাস কি? মুসলমানরা যতবার আক্রমণ করছে প্রতিবার মুসলমানরা জিতছে। এখন মুনাফিকের কারণে মুসলমানরা হারছে, কিন্তু মুসলমানরা সম্মুখ যুদ্ধে কোনোদিন হারে নাই। উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিনী বেগম, এসব মুনাফিকদের কারণে হারছে। কি কথা ঠিক না? এর জন্য মুসলমান কোনোদিন শক্তির মাধ্যমে বিজয় হয় নাই। মুসলমানের মূল শক্তি পাওয়ার হলো ঈমান। সেই ঈমানটাকে দুর্বল করার জন্য হাজারো পলিসি, ওদের মূল জিনিস ধ্বংস করে ফেলো। মূল পলিসি ঈমান। যদি ঈমান আমাদের ঠিক থাকে, যদি 1000 বছর বাংলাদেশকে অবরুদ্ধ করে, কত বছর? 1000 বছর অবরুদ্ধ করলেও বাংলাদেশের মানুষ কোনোদিন মাথা নত করবে না। কারণ মানুষ বাঁচার জন্য যাহা কিছু প্রয়োজন সব বাংলাদেশে হয়। সৌদি যদি আপনার 500 বছর দূরের কথা 5 বছর অবরোধ করলে সৌদির মানুষের অবস্থা কেরাসিন হয়ে যাবে। কি কথা বল না কেন? কিন্তু বাংলাদেশকে 1000 বছর অবরোধ করতে দেখি, খেয়াল করে দেখেন তো, তৈলের অভাব আছে? খানার, চাউলের, পেঁয়াজের কোনো কিছুর অভাব নেই বাংলাদেশ। আমরা স্বয়ং সম্পূর্ণ। আমাদের বের হওয়ার পথ আছে, কিন্তু ভারতের বের হওয়ার পথ নেই। অনেকে বলে আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলে না, আমাদের পেটের মধ্যে ভারত। বিশ্বাস হয় না? পেটের মধ্যে যদি গুড়ি কিরমি হয় অবস্থাটা গিয়ে গন্ত কথা কয় না। আমরা তো ভারতের জন্য গুড়ি কিরমি নিয়ে যদি খালি একটু খোঁচাই, ও পাগল হয়ে থাকবে, একটা ডাইরেক্ট পাগল। ডাইরেক্ট পাগল হওয়া মাথায় ঠিক থাকবে না। আমরা দেখবেন খাইতে বসবে খালি চুলকায়, হাঁটবে তখন চুলকায়। কিন্তু আমাদেরকে আজকে মতজন করার জন্য প্ল্যান চলতেছে। আপনি যে কথা বলছেন, ইনশাআল্লাহ যদি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে পারি, তাহলে ভারত তো দূরের কথা, গোটা পরাশক্তি আমাদের সাথে পারবে না। আমাদের প্রয়োজন এটি ঈমানের।